হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু লার্ন উইথ টিমি ফেসবুক এবং ইউটিউব পেজে আমাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা গত সেকশনে উদাহরণের কিছু অঙ্ক করেছিলাম 3.1 থেকে বীজগণিত রাশি থেকে। আমরা আজকে 3.1 এর উদাহরণের কিছু কাজ আছে, সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। দেখি 3.1 এর উদাহরণে আমাদের কি ধরনের কাজ আছে বা কি অঙ্ক আছে, এগুলো কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আজকে আমরা কাজ করব। আমরা দেখছি পৃষ্ঠা নম্বর 48 অর্থাৎ পেজ নাম্বার 48। পেজ 48 এখানে কিছু কাজ আছে। তাদের দুইটা অঙ্ক বলেছে আমাদের, একটা বলেছে সরল করো আর আরেকটা বলেছে মান নির্ণয় করো। দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক আমরা এখন কাজ করব। দেখি কিভাবে করতে পারি আমরা। তো প্রথমত অঙ্কটা আমরা তুলে নিই। কাজ ক নাম্বার অঙ্কটা বলেছে কি এরকম যে 4x প্লাস 3y মাথার পরে স্কয়ার প্লাস 2 4x প্লাস 3y 4x মাইনাস 3y প্লাস 4x মাইনাস 3y। আমরা এর আগেও দেখেছি যে এই ধরনের অঙ্ক থাকলে ডাইরেক্ট অঙ্ক করা যায় না। অঙ্কগুলোর অবশ্যই কি করতে হয়, মান ধরে নিতে হয়। মান না ধরলে অঙ্কগুলো করা যায় না। যেহেতু এখানে এক্স ওয়াই আছে, তাহলে আমরা অঙ্কগুলোর মানটা ধরে নিই যে এ আর বি। ধরি দুইটা মান আছে, একটা প্লাসের মান আছে, একটা মাইনাসের মান আছে। 4x প্লাস 3y সমান সমান হচ্ছে a, 4x মাইনাস 3y সমান সমান হচ্ছে b। আমরা এই জায়গাতে লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এতটুকুর মান কত ছিল a, তাহলে a মাথার উপরে কি ছিল স্কয়ার প্লাস 2 করতে 2, এতটুকুর মান কত ছিল আমাদের a, তাহলে এখানে বসিয়ে দিলাম a। এতটুকুর মান কত ছিল আমাদের b, এখানে b বসিয়ে দিলাম। এটা মাইনাসের মান আছে, তাহলে মাইনাস সমান সমান ছিল b আর মাথার উপরে হোল স্কয়ার, b মাথার উপরে হোল স্কয়ার। এগুলো গুণ করে দিই আমরা। গুণ করে দিলে কি পাবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 3.1 এর এটা খুবই একটা সাধারণ সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু সূত্রটা দেওয়া আছে, তাহলে a প্লাস b মাথার উপরে হোল স্কয়ার। এখন a আর b এর আমরা কি করব, মান বসাবো। তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো কি যে a সমান সমান 4x প্লাস 3y, 4x প্লাস 3y। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। b এর মান কি ছিল 4x মাইনাস 3y, তাহলে 4x মাইনাস 3y। এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, তাহলে আমরা অবশ্যই এই জায়গাতে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। যেহেতু মাথার উপরে স্কয়ার আছে, এখানে মাথার উপরে একটা স্কয়ার দিয়ে দেব। প্লাস দিয়ে এই রাশিকে গুণ করতে হবে, তাহলে প্রথমত সেকেন্ড ব্র্যাকেট দিলাম 4x প্লাস 3y প্লাস দ্বারা গুণ, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 3y মাথার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস 3y আছে মাইনাস 3y আছে, দুইটা এগুলো কেটে দিলাম 4x আর 4x। তাহলে এই জায়গাতে লিখতে পারি আমরা কি 8x মাথার উপরে কি আছে একটা স্কয়ার আছে, তাহলে 8 এর পরে যদি স্কয়ার করি তাহলে 8 কত হবে 64 আর মাথার উপরে x, তাহলে x এর মাথার উপরে স্কয়ার মানে x স্কয়ার। যেহেতু বলেছিল সরল করো, তাহলে লিখব যে নির্ণয় সরল মান, নির্ণয় সরল মান সমান সমান 64 x স্কয়ার। আর নিচে এই জায়গাতে আমরা কি লিখে দিতে পারবো, এখানে একটা অ্যানসার লিখে দিতে পারবো। তাহলে আমরা দেখতে পেলাম খুব সাধারণভাবে সরল করার জন্য সাধারণ সূত্র ব্যবহার করে তার মান নির্ণয় করলে হয়ে যায়। এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা এখানে লিখতে পারি যে মান বসিয়ে, কি বসিয়ে, মান বসিয়ে কিরকম যে 4x প্লাস 3y সমান সমান হচ্ছে a আর 4x মাইনাস 3y 4x মাইনাস 3y সমান সমান b। তাহলে খুব সহজে আমরা অঙ্কটা ফাইন্ড করতে পারবো বা বুঝতে পারবো পরবর্তীতে কিভাবে হয়েছে।
আমরা চলে যাব এবার 48 পেজের 48 পেজের কাজ নাম্বার হচ্ছে 2। এই অঙ্কটা আমরা প্রথমত কি করব, তুলে দিব। কি দেওয়া আছে, খ নম্বর অঙ্ক এটা। অঙ্কটা দেওয়া আছে এরকম যে x প্লাস y প্লাস z সমান সমান হচ্ছে আমাদের 12 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান সমান 50 হলে কি বলেছে, x মাইনাস y মাথার উপরে হোল স্কয়ার, y মাইনাস z মাথার উপরে হোল স্কয়ার প্লাস z মাইনাস x মাথার উপরে হোল স্কয়ার। এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। আমরা অঙ্ক করার আগে সর্বদা বলেছি যে অবশ্যই আমাদের সাধারণ সূত্রগুলো মনে রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা এটাকে মনে মনে a, এটাকে মনে মনে যদি b ধরি, a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ প্রত্যেকটা এরকম ভাবে সূত্রটা আছে। জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানগুলো বসালে অঙ্কের উত্তরগুলো হয়ে যেতে পারে। তাহলে আমরা প্রথমত কি লিখবো, যে দেওয়া আছে বলে মান দুইটা লিখে নেব। এখানে লিখলাম আমরা সমাধান x মাইনাস x প্লাস দেওয়া আছে x প্লাস y প্লাস z সমান সমান 12, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান সমান আমরা এই জায়গাতে লিখতে পারবো 50। প্রদত্ত রাশির মান যেটা দেওয়া আছে বা এই রাশিটাকে আমরা প্রদত্ত রাশি বলতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান সমান আমরা কি বলতে পারবো, প্রদত্ত রাশি সমান সমান এই যে আমাদের এতটুকু যে মানটা আছে সেটাকে প্রদত্ত রাশি বলতে পারবো। x মাইনাস y মাথার উপরে হোল স্কয়ার প্লাস y মাইনাস z মাথার উপরে হোল স্কয়ার প্লাস z মাইনাস x মাথার উপরে হোল স্কয়ার। তাহলে একে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রতে ফেলি, তাহলে কি আসবে, a স্কয়ার মাইনাস 2 x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। এটাকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রতে ফেললে হয়ে যাবে y স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার। আর এটা z মাইনাস x স্কয়ার আছে, তাহলে একেও a মাইনাস b হোল স্কয়ারের সূত্রতে ফেলবো, z স্কয়ার মাইনাস 2zx প্লাস x স্কয়ার। যেহেতু দেখছি আমরা এই রাশির আগে একটা প্লাস আছে, এই রাশির আগেও একটা প্লাস আছে, তাহলে আমরা বলেছি যদি ব্র্যাকেটের আগে প্লাস বা মাইনাস থাকে সেটা দ্বারা গোটা রাশিকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা একটু গুণ করে দেখি, যেহেতু প্রথমে প্লাস আছে, প্লাস দ্বারা গুণ করলে যা আছে তাই হবে, যা আছে তাই হবে। x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। এখন দেখো প্লাস দ্বারা এই রাশিকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, আবার সামনে প্লাস আছে, প্লাস দ্বারা গোটা রাশিকে যদি গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস। আমরা একটা কাজ করব, x গুলো y গুলো এবং z গুলোকে আলাদা করে ফেলবো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস z স্কয়ার। এখন মাইনাস 2xy মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। এখন দেখছি আমরা যে দুইটা x স্কয়ার y স্কয়ার আছে, x স্কয়ার x স্কয়ার আছে, তাহলে দুটো যোগ করে 2x স্কয়ার হয়, দুইটা y স্কয়ার আছে তাহলে কি হয়ে যাবে 2y স্কয়ার, দুটো z স্কয়ার আছে তাহলে 2z স্কয়ার। এখানে দেখতে পাচ্ছি সবগুলোতে কি আছে 2 আছে, তাহলে এখানে মাইনাস যদি 2 আমরা কি করে নিই, কমন নিয়ে নিই, মাইনাস 2 কি করে নেব, কমন নিয়ে নেব। তাহলে কি হতে পারে xy মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস yz, আবার মাইনাস কমন নিলে এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। এখানে দেখতে পাচ্ছি উভয় পক্ষে আমাদের 1 2 3 তিনটা রাশিতে আমাদের কি রয়েছে, তিনটা রাশি না তিনটা পদে আমাদের কি রয়েছে, এগুলো মানগুলো রয়েছে, মানগুলো আমরা কি করব 2 কমন নিব। তাহলে এখানে কি হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার।
মাইনাস দেখছি আমরা এই জায়গাতে একটা সূত্র হবে আমাদের 2xy yz প্লাস zx এর আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা আমরা কি করব লিখব। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, এই সূত্রটা লিখব। কি সূত্রটা হয়ে যাবে এরকম যে এটা আর এটা শুধু মিডিলে হয়ে যাবে কি মাইনাস। আমাদের সাধারণ সূত্র আমরা এইভাবে লিখতে পারি x প্লাস y প্লাস z মাথার পরে হোল স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এখন দেখি 2 এতটুকুর মান ছিল আমাদের কত 50 বিয়োগ এক একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো তাহলে সুবিধা হবে। এতটুকুর মান ছিল আমাদের কত 12 এর মাথার পরে স্কয়ার মাইনাস এতটুকুর মান ছিল আমাদের কত 50। তাহলে এখন আমরা 50 দুগুণ কত হয়ে গেছে 100 মাইনাস 12 মাথা করে স্কয়ার অর্থাৎ 12 আছে কয়টা দুইটা 12 গুণ 12 এই দুইটা যদি একসাথে গুণ করি তাহলে 144 হয়। তাহলে 144 মাইনাস কত 50। তাহলে আমরা এখানে কি দেখলাম 100 করতে হচ্ছে 100 বিয়োগ 144 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে 94 হয় অর্থাৎ 94। আর 100 থেকে যদি 94 বাদ দিই তাহলে কত হয়ে যায় 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নির্ণয় মান বের করব বলেছিল আমাদের, যেহেতু তাহলে আমাদের মান বেরিয়েছে কত 6। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান সমান সমান হচ্ছে আমাদের 6। এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার।